আয়াত কারিমাটার সঙ্গে সঙ্গে নাযিল করে মহান আল্লাহ জাতির মানুষকে জানা দে, ও জগতের মানুষেরা শোনো, ওয়া মিনান নাস, মানুষদের ভিতর থেকে কিছু মানুষ আছে, সব মানুষ না। আমার মায়েরা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছে। মিনান নাসের মিন হলো মিনে বাদ, আল্লাহ বুঝাইতে চায় সব মানুষ নয়, কিছু মানুষ এমন আছে মাইয়াস্তারিল ওয়াল হাদিস, যারা অনার্থক কিসসা কাহিনী সংগ্রহ করে মানুষদেরকে শোনায়, অনার্থক কিসসা কাহিনী সংগ্রহ করে। লাফওয়াল হাদিস, হাদিস শব্দের মুফাসসিরিনে কেরামগণ তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? আওয়াজ করে বলতে হবে কয়টা ব্যাখ্যা। লাহওয়ান শব্দের অর্থ হলো গাফেল করে দেওয়া, বিমুখ করে দেওয়া। হাদিস শব্দের তিনটা ব্যাখ্যা। এক নম্বর হলো হাদিস মানে হলো অবান্তর কথাবার্তা, অযৌক্তিক কিচ্ছা কাহিনী, যেইগুলি শুনলে মানুষ কখনোই নাজাত পেতে পারে না। ওই সমস্ত কিচ্ছা কাহিনী শুনে মানুষের জিন্দেগির পরিবর্তন হতে পারে না। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে যারা কিয়ামত পর্যন্ত অনার্থক কিচ্ছা কাহিনী সংগ্রহ করবে। উদ্দেশ্য হলো ওইগুলির মাধ্যমে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষ যেন আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়, আল্লাহ রাস্তা থেকে গাফেল হয়। এই হলো একটা ব্যাখ্যা। হাদিস মানে হলো অনার্থক কথাবার্তা, অনার্থক কিসসা কাহিনী, যেইগুলি শুনে মানুষের কোনো উপকার নাই। এই হলো এক। দুই নাম্বার ব্যাখ্যা হলো হাদিস মানে হলো গান বাজনা, গান বাজনাও মানুষকে আল্লাহ রাস্তা থেকে গাফেল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এই জন্য লক্ষ্য করে দেখুন খুতবাতে একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিসের ভিতরে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনা রুকিয়াতুজ জিনা। আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা শোনাও, গান হলো জিনার মন্ত্র। যেখানে গান হয় সেখানে জিনা হয়, যেই মঞ্চে গান হয় সেই মঞ্চে জিনা হবে। যেখানে গানের আয়োজন হবে সেখানে মানুষ জিনা করবে। কারণ গান শুইনা কেউ এই পর্যন্ত আল্লাহর ওলি হইছে এমন ঘটনা নাই, বরং এমন ঘটনা আছে গান শুইনা মানুষ আল্লাহর রাস্তা থেকে গাফেল হইছে। কথা ঠিক কিনা? এমন কোন ঘটনা কি আপনারা শুনেছেন? আজ পর্যন্ত যে এলাকায় একজন গায়ক আইছিল, সুন্দর একটা গান গাইছে, পরের দিন যে বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে গা? হ্যাঁ, বুঝেন নাই আমার কথাটা? কিছু মানুষ নাকি মারিবতী গান শুনে আল্লাহর পরিচয় হাসিল করে। আছেন এরকম কিছু লোক? অথচ আল্লাহ রাসূল বলতেছেন গান হলো জিনার মন্ত্র। আর আল্লাহ কি কয়? গানের আয়োজন যারা করে এদের উদ্দেশ্য কিন্তু এরা মানুষকে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর রাস্তা দেখাতে চায় না, বরং লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এদের উদ্দেশ্য হলো মানুষ যেন আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়, মানুষ যেন গাফিল হয়, দিন থেকে বিমুখ হয়। তাইলে বোঝা গেল গানের মাধ্যমে কখনোই মানুষের অবস্থার পরিবর্তন হতে পারে না। কারণ গান এমন একটা জিনিস, গানে করে রিয়াকশন, কোরআনে করে মানুষকে অ্যাকশন। আরো জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে হাজার ঘটনা আছে আল্লাহর কোরআন শুইনা যেই মানুষটা জিন্দেগিতে নামাজ পড়তো না ওই মানুষটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। এরকম ঘটনা নাই? কথা বলেন আছে কিনা? নাই। শুধুমাত্র আল্লাহর কোরআনের একটা ঘটনা শুইনা, আল্লাহর কোরআনে একটা আয়াত শুইনা তার জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। এরকম ঘটনা হাজারো আছে। দৃষ্টান্ত দিয়ে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলিম জাহানের খলিফা, উমর যখন খলিফা, এই অবস্থা হযরত ওমর মদিনার মসজিদে নববীর মধ্যে বসে আছে। ঠিক এমন সময় এক ইহুদি ব্যক্তি আইসা হযরত উমরের সামনে, উমর তাকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করেন নাই, ইসলামের দাওয়াতও দেন নাই। লোকটা আল্লাহর নবীজির সামনে আইসাই নিজের স্বেচ্ছায় কালমা পড়ে লোকটা মুসলমান হয়ে গেছে। আপনারা এত আস্তে বলেন সুবহানাল্লাহ। একটু সবাই একসঙ্গে আওয়াজ করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা যেভাবে সুবহানাল্লাহ কোন, এইভাবে যদি আমরা সুবহানাল্লাহ কই, আল্লাহর কসম মুসলমান মায়ের খেতেই থাকবে, মায়ের খাওয়া চায় আর কোনো পথ থাকবে না। কথা ঠিক কিনা? জোরে বলবেন।
তাহলে একবার দেখি সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, মাহফিলকে মুখরিত করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। অন্তত পক্ষে সুবহানাল্লাহর আওয়াজটা যেন মায়ানমার পর্যন্ত গিয়ে পৌঁছে, বাতিলের কানে গিয়ে এই আওয়াজটা গিয়ে পৌঁছে। সবাই একসঙ্গে 10টা সেকেন্ড টাইম দিলাম, একটু গলাটাকে ঠিকঠাক করেন, আওয়াজ দিয়ে ঠিকঠাক করে 10 সেকেন্ড পরে এবার আমার সঙ্গে আমি যখন বলবো সবাই একটু আওয়াজ করে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে বলতে হবে। এবার সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা থাকলেই তো যথেষ্ট, এই আওয়াজটা থাকলেই তো যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর কি লোকটাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছেন? কথা বলেন না কেন? বাধ্য করছেন? স্বেচ্ছায় এসে কালিমা পড়ে ইহুদি লোকটা মুসলমান হয়ে গেল। হযরত ওমর জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে ইসলাম গ্রহণ করার কথা বলি নাই। সুবহানাল্লাহ কান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা কি বলেন, ও ভাই ইহুদি, আমি তো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলিনি, কিন্তু তুমি কিভাবে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলা? ইহুদি ব্যক্তিরা তখন ডেকে ডেকে বলে, অমুসলিম জাহানের খলিফা ওমর শুনেন, আমাকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে নাই। মনে রাখবেন, আমার ইসলামের ভিতরে কিন্তু জোরজবরদস্তি নাই। তাহলে কেমনে তুমি মুসলমান হইলা? লোকটা তখন ডেকে ডেকে বলে, ও আমিরুল মুমিনিন ওমর শুনেন, আমি একজন এমন ব্যক্তি ছিলাম, কোন কারণবশত জেলখানায় কয়েদখানায় আমি বন্দী ছিলাম, আমার সাজা হয়ে গিয়েছিল, সেই হিসাবে আমি দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলাম। আমি যখন জেলখানায় বন্দী ছিলাম, জেলখানায় বন্দী থাকা অবস্থায় আমি একদিন ফজরের পরে তাকায় দেখতেছি সেই বন্দী সেলের ভিতরে আর একটা মুসলমান লোক প্রবেশ করেছে। লোকটা বড় কামেল, লোকটা বড় ইমানদার, এই লোকটার বড় চমৎকার একটা সুর। লোকটা ফজরের নামাজের পরে তাকায় দেখি, ফজরের নামাজের পরে লোকটা আল্লাহর কোরআনের সূরা নূরের একখানা আয়াত ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। কোন আয়াতটা? এবার ইহুদি লোকটা উমরকে শোনায় দেয়, ওয়া মান ইয়াতিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ইহুদি লোকটা বলতেছে, আল্লাহর বান্দা এই আয়াতটা তেলাওয়াত করে, যে আয়াতের ভিতরে আমার আল্লাহ 4টা জিনিসের কথা বলেছেন। 1 নাম্বার, যে বাজার আল্লাহর আনুগত্য করবে, 2 নাম্বার রাসূলের অনুসরণ করবে এবং আল্লাহকে ভয় করে, নিজের আল্লাহকে ভয় করবে, 4 নম্বরে মহান আল্লাহর ভয় ঢুকাইয়া জীবনের সর্বপ্রকারের গুনাহ থেকে যে লোকটা বেঁচে থাকবে, আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়েছে। আমার মায়েরা, সেই লোকটা বলে, ওমর শুনেন, সেই মুহূর্তে ওই আল্লাহর বান্দা এই আয়াতটা তেলাওয়াত করলো, তেলাওয়াতের ধাক্কা আমার অন্তরের ভিতরে এমন ভাবে তেলাওয়াতের ধাক্কা ঢুকেছে, তেলাওয়াতটা আমার অন্তরের ভিতরে এমন ভাবে হিট করেছে। আমিও কিন্তু সাধারণ ব্যক্তি নই, আমিও তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত। আমি বুঝতে পেরেছি এটাই আল্লাহ পাকের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, আসমানি কিতাব, এটা কোনো মানুষের বানানো হতে পারে না। তাই ওই মুসলমান সাহাবীর ওই আয়াতটা শুনি আমি কালমা পড়তে বাধ্য হয়ে গেছি। তাহলে আমার ভাইরা বলতেছিলাম, আজ পর্যন্ত এমন কোনো ঘটনা নাই মানুষ গান শুইনা মানুষ ইসলামের প্রতি দাবিত হয়েছে, বরং হাজারো প্রমাণ আছে আল্লাহর কোরআনের আয়াত শুইনা যে নামাজি ছিল না নামাজি হয়ে গেছে, যে সুদ করছিল সুদ ছেড়ে দিয়েছে, যে জিনা করতো জিনা ছেড়ে দিয়েছে। এতে বোঝা যায় আল্লাহর কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিঅ্যাকশন করে। অতএব গান হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত
পর্যন্ত নজর ইবনে হারিসের ঘটনাকে কেন্দ্র করে সূরা লুকমানের 6 নম্বর আয়াতি কারিমাটা নাযিল করে আমার আল্লাহ জানায় দে ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলে মানুষদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা সংগ্রহ করে, কিসসা কাহিনী সংগ্রহ করে, উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ রাস্তা থেকে বিমুখ করে দেওয়া। এই হলো একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ বলেন মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনার আয়োজন করে। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কিনা নাই? আল্লাহ কয় যারা এমন কাজ করে এদের উদ্দেশ্য কিন্তু ভালো না, এরাও চায় মানুষকে আল্লাহ রাস্তা থেকে গাফেল করে দিতে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, বর্তমানে সমাজের ভিতরে ইহুদি নাসারার বাচ্চারা এমন ভাবে মুসলমানদের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য কোরআন ঘর থেকে বের করে দিয়া গান বাজনা এমন সূক্ষ্মভাবে মুসলমানের ঘরে ঢুকিয়ে দিছে, আমরা অনেক সময় টেরি পাই না এবং এইটাকে গুনাহ মনে করি না, মনে করি এটা হলো সামাজিকতা। কথা বলেন, আর জোরে বলেন। ইহুদি নাসারার বাচ্চারা কোরআন মুসলমানের ঘর থেকে বের করে দিয়া সূক্ষ্মভাবে কিন্তু গান ঢুকাই দিছে। ঢুকাইছেনি? আপনাদের এই গাজীপুর অঞ্চলে টিভি চলেনি? না চলে না, চলে তো। টিভির মধ্যে কিছু চ্যানেল দিছে, আপনার নাম জানেননি? একটা চ্যানেলের নাম হলো স্টার প্লাস, একটা নাম হলো স্টার জলসা। কি কন? ফাঁকি নাটক। কথা কন না লেগে আসেনি? এইগুলিও কিন্তু ইহুদি নাসারাদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, এমন ভাবে ষড়যন্ত্র করতেছে। ইহুদি নাসারার বাচ্চারা বুঝতে পেরেছে যে মুসলমানের ঈমান কিন্তু এমনিতেই নেওয়া যাবে না। কারণ মুসলমান, আমাদের বাংলাদেশের কথাই বলি, আমগো বাংলাদেশের মানুষ একেবারে সাধারণ মুসলমান যে নামাজ পড়ে না, হেরও কিন্তু ইসলামের প্রতি একটা দরদ আছে, নাই? কথা বলেন, আরো জোরে বলেন। নবীর বিরুদ্ধে যখন কেউ কিছু বলে, যে ব্যক্তিটা নামাজ পড়ে না তারও কলিজার জন্য ধরে। কেন ধরে? সে তখন মনে করে যে আমি নামাজ না পড়তে পারি, শয়তানের ধোঁকায়, কিন্তু আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে। অতএব নবীর বিরুদ্ধে বললে তখন আর সে গলে বসে থাকে না, প্রতিবাদ করে। কথা ঠিক কেন জোরে বলে। এই জন্য ইহুদি নাসারার বাচ্চারা চিন্তা করে দেখছে মুসলমানদের ঈমান লুটার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো মুসলমানের ঘরে ঘরে গান বাজনা নাটক ঢুকায়া দিতে হবে। হাদিস মানে 3টা ব্যাখ্যা, আমি আগেই বলেছি 3 ব্যাখ্যা। একটা হলো অনার্থক কথাবার্তা, আজগুবি কিসসা কাহিনী, নাটক, যেগুলি শুনলে মানুষের কোনো জিন্দেগির পরিবর্তন হয় না। 2 নম্বর হাদিস মানে কি? গান। সেই গান শুনে কোনো মানুষ হেদায়েতের পথে আসতে পারে না। গানের ভিতরে আবার বিভিন্ন প্রকারের গান আছে, নাটকের মাঝে বিভিন্ন প্রকারের নাটক আছে, আছে কিনা নাই? আমগো সমাজের ভিতরে কিছু বাউলা ব্যক্তি আছে যাদের চুল আওলা। কথা কন না কেন লাগা? বাউলা আছে, মাথার চুল কি আওলা, একরকম পাগলের মতো। ঠিক কিনা জুড়ে বলেন? একরকম কিসের মতো? পাগলের মতো। এদের আবার যুক্তি বড় ভালো, যুক্তি আছে। আমরা সিলেটে একজন কারি সাহেব আছে, কারি সাহেব, উনি আসলে কারি না, উনি হারি। জোরে বলেন ঠিক, আর জোরে বলেন থাকবে, ঈমান থাকবে না। কারণ এটা একমাত্র আমার আল্লাহর দরবার। আল্লাহর কাছে গেলে কেউ খালি হাতে ফিরত আসা, এটা খালি হাতে ফিরত আসতে পারে না যদি আল্লাহ তাকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পৃথিবীর কোন পীর, কোন বাবা আমাকে দিতে পারে না। দেওয়ানের মালিক একমাত্র আল্লাহ। যদি সিজদা দিতে হয়, মাথা নত যদি করতে হয়, খোদার কসম একমাত্র আল্লাহর সামনে করতে হবে। কথা ঠিক কিনা? ওই সমস্ত ভণ্ডদের থেকেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। বাংলাদেশে কিছু ওলির নামে কিছু ওলি বের হইছে। কথা কয় না? কি বেরিয়েছে? উলি উলি উলি। এরা ওলি না, এরা কি উলি। আল্লাহ কোরআনের ভিতরে বলছে যারা ওলি এদের কোনো ভয় নাই, এদের কি নেই? আমি বলি যারা ওলি না এদের ভয়ের কোনো শেষ নাই। কথা কন, আরো জোরে বলেন। আমার লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল
পবিত্র কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলে নিশ্চয়ই যারা আমার বন্ধু, ইন্না আউলিয়া আল্লাহ, ওলি শব্দের বহু বচন আউলিয়া। আল্লাহ বলে যারা আমার বন্ধু, যারা আমার ওলি, এদের ব্যাপারে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা নাই। তাহলে বোঝা গেল যারা খাঁটি ওলি এদের ভয় নাই, টেনশন নাই। আর যারা বলি না, যারা উলি, এদের ভয়ের কোনো অভাব। কথা কন না? এই জন্য বিশ্বাস না করলে গিয়া দেখেন, আমি একদিন মতিঝিল গেছি, এক বন্ডের জায়গা, এটা হলো মতিঝিল, ঢাকা শহরের মতিঝিল, কত সম্মানিত জায়গা। মতিঝিল গেছি, বন্ড নাম কইতাম না, নাম কইলে চিনে নেবেন। চিনেননি আপনারা? কিছুদিন আগে শুনছিলাম মরে গেছে গা, এখন কেউ কম মরছেও না। আল্লাহ কিন্তু যেটি এরকম এদের একটু হায়াত দিয়া আল্লাহ বুঝাইতে চায়, বাড়তি তাক, বাড়তে বাড়তে গিয়া এমন ভাবে পারবি, এমন ধরা আমি আল্লাহ দিমু, সেইভাবে ফেরাউনকে ধরছি। কথা কয় না ঠিক কিনা? আমার বায়না, এই জন্য আমার বায়না বুঝতে হবে। কিছু মানুষ আছে এরা হুজুর গান হারাম মানি, আধুনিক গান হারাম, কিন্তু ওই যে মারিফতি গান, কেল্লা তোমার দরবারেতে কেউ ফিরে না কালি হাতে, হাজারাতের দরবারেতে কেউ ফিরে না কালি হাতে, নারী পুরুষ এক জায়গায় বৈশা ঢোল ডপকি বাজায় আর আওলা বাওলা গান গায়, বলে হুজুর এইগুলা হারাম কয়েন না। আমার কথা হলো, আমি আজকে বলে যাই, আধুনিক গান তো হারাম হারাম, এইগুলা কিন্তু ডাবল হারাম। কারণ ওইগুলার ভিতরে কোন শিরকের গ্রাম নাই। এটা যদি এমনিতে হারাম হয়, এইগুলার ভিতরে শিরকের গ্রাম আছে, এটা তো ডাবল হারাম। মনে রাখতে হবে, একজন মানুষ যদি সর্বপ্রকারে গুনাহ করে আল্লাহ মাফ করার সম্ভাবনা আছে, কিন্তু যদি কেউ শিরিক করে, শিরিক গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এদেরকে ক্ষমা করি না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না যারা আমার সঙ্গে শিরিক স্থাপন করে, আমার জাতে, আমার সিফতের সঙ্গে যারা শিরিক স্থাপন করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ছাড়া যত প্রকারের গুনাহ আছে আমি আল্লাহ চাইলে তাকে maaf করে দিতে পারি। তাহলে ভাইরা আমার, বুঝে থাকলে বলুন তো দেখি, গান হারাম, মারুফতি গানগুলি তো ডাবল হারাম, কারণ ওইগুলার ভিতরে শিরিকের কলি আছে, শিরিকের ছোঁয়া আছে। অতএব এগুলা যে হারাম, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন, এমন কোন সিফাত যদি কাহার ভিতরে থাকে, আমার ভাইরা আজকের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীর শোনার পরে আমার মনে হয় আপনার অন্তরে পরিবর্তন হওয়ার কথা। অতীতে যা করেছেন, যদি এমন গান শোনার অভ্যাস আপনার ভিতরে থাকে, আমি আপনার দুটো পায়ে ধরি হাত রেখে মাপ চেয়ে যাই, বাবা আজকে দেখি তওবা করেন, তওবা করে এই সমস্ত গান শোনা বাদ দিয়ে দেন। গান শুনলে অন্তরের ভিতরে একটা, গান শুনলে অন্তরের ভিতরে কিন্তু এমন ভাবে গান শোনার কারণে অন্তরের ভিতরে হারাম এমন ভাবে আকর্ষিত হতে থাকে, একটা সময় ওই গান শুনতে শুনতে অন্তরের ভিতরে আর ভালো জিনিস ঢুকে না। মানুষের অবস্থা এমন হয়, দুনিয়াতে একরকম মাতালের মতো হয়ে যায়। অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করেন, তওবার দরজা খোলা। এমন অভ্যাস থাকলে গান শোনা থেকে নিজেকে বিরত রাখেন আর তওবা করেন, আল্লাহ কিন্তু রহমতের দরজা খুলে রাখছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে আয়াতের মাথা হাতে একটা ঘটনা শোনাই, আপনারা সবাই কি শুনতে চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা, এই অবস্থায় তার এলাকার ভিতরে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল। সেই লোকটা গান গায়া গায়া তার পরিবার চালাইতো। আমাদের সমাজে কিন্তু দুই ধরনের গায়ক আছে। এক ধরনের গায়ক আছে আসলে এটা তার পেশা না, সময় কাটানোর জন্য গান গায়। আরেক ধরনের গায়ক আছে এই গান গাওয়া তার পেশা, এটা তার পেশা সময় কাটানোর জন্য নয়, বরং 1 ঘন্টা গান গাইলে তার 1 লাখ টাকা দিতে হয়। কথা ঠিক কিনা? এই যে হাইটা যায় ফাইটা যা, কি কোন আপনারা আসেনি? এই হাইটা যায় ফাইটা যাও এই মহিলারা যদি আনন্দ লাগে, কি কোন আপনারা? আমরা তো শুধু এখন যারা গান গাইতারে এরা সবাই এমপি হয়ে যেতেছে। কথা কম না কেন লাগে? ঠিক কিনা? প্রমোশন আছে না, কোয়ালিটি ভিন্ন, গান ভালো করে গাইতে এমপি হইতে হবে। এই হাইটা যায় ফাইটা যায় যে গায় 1 ঘন্টার লেগে আনলে তারা 1 লাখ টাকা দিয়ে নেব। আর যদি কোরআনের কথা বলা হয়, কোরআনের মাহফিলে যাও, পারলে বাধা দিব। ঠিক কিনা জুড়ে বলেন? অতি আক্ষেপের বিষয় আজকে গোটা পৃথিবীতে মুসলমান কেন মার খাইতেছে, আমি মনে করি এর সবচেয়ে বড় কারণ আজকে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে। মাহফিলেও মুসলমানের ভিতরে দ্বন্দ্ব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মুসলমান কোরআন নিয়ে দ্বন্দ্ব করতে পারি না। কোরআনের আওয়াজ যেখানে হবে সেখানে মুসলমান যেতে হবে, সেখানে আবার দ্বন্দ্ব কি? কোরআন আমার সংবিধান, কোরআন আল্লাহ নাযিল করেছে। কোরআন নিয়ে ইসলাম নিয়ে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। আল্লাহর কসম, আবার যদি প্রয়োজন মোতাবেক হাতে তলোয়ার বুকে কোরআন নিয়ে যদি মুসলমান সামনের দিকে আগাতে পারে, আল্লাহর কসম গোটা পৃথিবীর সকল বেঈমান শক্তি মুসলমানের সামনে মাথা নত করবে। কথা ঠিক কিনা জোরে বলো? কিন্তু আফসোস আজকে সব সমস্যা আমাদের কোরআন নিয়ে। কোরআন বাজারে বাজারে গিয়ে বেলার মধ্যে বাজনা দিত, লোকেরা দূরে আসতো তার গান শোনার জন্য। কণ্ঠ বড় ভালো, গান এক পর্যায়ে গাইতো, এরপরে লোকেরা আবার খুশি হইত। খুশি হইয়া তাকে হাদিয়া দিত, টোকন দিত, আর বলতো এই লোকটার নাম ছিল কিতাবে আসছে পীরে টঙ্গী, বলতো পীরে টঙ্গী তুমি আরেকটা গান গাও, তোমারে আরো বেশি হাদিয়া দেওয়া হবে। তো সে টাকার লোভে আরো বেশি বেশি করে গান গাইতো। একটা সময় দেখা গেছে এই লোকটা বয়ে বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, মানুষের অবস্থা কি সব সময় এক সমান যায়? বয়স হইলে গলার কণ্ঠটা একটু নরমাল হয় না, ডাউন হয় না? ডাউন হয়, গলার কণ্ঠটা একটু নরমাল হয়। এখন পীরে টঙ্গী আগে তো যুবক ছিল, কণ্ঠ বড় চমৎকার, গানের টান দিলে লোকেরা সবাই এসে বেলার আওয়াজ শুনে একত্রিত হইতো। একটা কথা মনে রাখবেন, গানের কিন্তু খালি মুখ দিয়ে গান গাইলে মজা লাগে না, যতক্ষণ ঢোল বাজনা না দেয়, গানের সাথে বেলা না বাজা। কথা কোন ঠিক কিনা? যত সুন্দর গায়ক হোক, বেলা না বাজাইলে, এই বেলার তালে তালে যদি গান না গা তাইলে কিন্তু মজা লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস, এটা বেলা লাগে না। আল্লাহু আকবার। কোরআন এমন একটা আকর্ষণ যে এই যে মক্কা শরীফের ইমাম সাহেব কারি সুদাইসি সাহেব, ছোট্টবেলা থেকে আমরা তার তেলাওয়াত শুনতাম, এখনো পর্যন্ত রমজান মাস যতক্ষণ বেলা তার সঙ্গে কানেকশন না করে। এখন পীরে টঙ্গী বাজারে গিয়া বুড়ো হয়ে গেছে, আগের মতো কণ্ঠ নাই তো, বেলার মধ্যে বাজনা দে, লোকেরা কয় এই আর কেরকেরি করে না, যাও গা বাড়ি যাও, বাজারে দাও। ফিরে টঙ্গী কয় হায় হায় রে কি করলাম, আমার লাগে বড় আফসোস হয়, পুরা যৌবন কালটা আমি গান গায়া গায়া আমার যৌবন কালটা নষ্ট করে দিলাম। আমি তখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কণ্ঠ ভালো না, লোকেরা আমাকে চিনে না। পীরে টঙ্গী এখন বুঝতে পারছে এতদিন গান গাওয়াটা আমার অপরাধ হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওই বৃদ্ধ কালে পীরে টঙ্গী যখন বুঝতে পেরেছি আমার অপরাধ হয়েছে, আমি এতদিন পর্যন্ত আমার যৌবন কালটা গান গায়া গায়া আমি আমার যৌবন কালটা হারাইলাম। আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছি, কণ্ঠ ভালো না, লোকেরা আর আমার গান শুনতে চায় না। আরে আমি কি করলাম? এখন যদি আমার মরণ হয় আমি তো জাহান্নামী। আমার একদিকে পরিবার দুর্বল হয়ে গেছে, পরিবার চলতে পারে না, আরেকদিকে আমার গলার কণ্ঠ ভালো না। একদিকে আমি কণ্ঠ হারালাম, আরেকদিকে এই কণ্ঠ দিয়ে চাইলে আমি আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে মানুষদেরকে শোনাই দাম, বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আমার কোনো আফসোস ছিল না।
আজকে আমার বড় আফসোস হয়, আমি এখন কি করব? এখন তো আমার আল্লাহ ছাড়া কেউ নাই। পীরে টঙ্গী বুঝতে পেরেছে এই বয়োবৃদ্ধকালে আল্লাহ যদি তাকে মাফ না করে, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে, একদিকে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আর একদিকে তার আফসোসের কোনো শেষ নাই। কখন জানি আমার মরণ হয়ে যায়। জীবনের কোনের উপরে লজ্জিত হইয়া কিতাবের ভিতরে আসে, সে একটা মদিনা, সে একটা গর্তের ভিতরে বসে বসে, পাহাড়ের নিচে বসে বসে দুহাত কানা বাড়িয়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত কানা বাড়িয়ে দিয়ে তওবা করতে শুরু করে দিলাম। আমার ভাইরা এমন ভাবে তওবা করতে শুরু করে দিয়েছি, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, প্রভু গো, আমি আমার জিন্দেগিটা নষ্ট করে দিয়েছি। ও আল্লাহ, আমি বুঝতে পারি নাই যৌবনকালে এই শুরু দিয়ে যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন হাদিস রিসার্চ করতাম, আজকে আমার এই অবস্থা হইতো না। দুনিয়ার মানুষগুলির স্বার্থ নবী, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? আল্লাহ, আমার এখন পরিবার চলে না, চুলায় আগুন ধরে না, পরিবার দুমুঠো ভাত খাবে পরিমাণ ব্যবস্থা নাই। আল্লাহ, তুমি ছাড়াও তো কেউ রিজিক দেনে বলা নাই। আল্লাহ, তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আর জিন্দেগিতে গান গাবো না, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এই জবান দিয়া তোমার জিকির করব, এই জবান দিয়া আমি তোমার কোরআন থেকে তেলাওয়াত করব। এইভাবে করে তওবা করতেছে। আমার ভাইরা, তখন তো আর নবীর যুগ নাই, তখন তো আর ওহির ব্যবস্থা নাই, নবীর যুগ চলে গেছে, আবু বকরের যুগ চলে গেছে, হযরত ওমরের যুগ চলতে আছে। তখনকার যুগী মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসছে মহান আল্লাহ ওই গায়কটা তওবা কবুল করে নিয়েছে। হযরত ওমরকে গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ জানা দিয়েছে, ওরে ওমর, যা তোর রাষ্ট্রের ভিতরে গিয়ে দেখ, এক ব্যক্তি পাহাড়ের নিচে গভীর গর্তে বসে বসে দুহাত কানা বাড়া দিয়া বেলাটা ফেলে দিয়া আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া, প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল, গান বাজনা ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে তওবা করতেছে। যা ওই ব্যক্তির কাছে তোর রাষ্ট্রীয় ভান্ডার থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে তুই তার জন্য খাবার নিয়ে যা। হযরত ওমর আওয়াজটা শুনি না, রাষ্ট্রীয় তহবিল থেকে গায়বী আওয়াজ শুনি তার জন্য খাবার নিয়া হযরত ওমর তার দরবারে গিয়ে হাজির হইলেন। গিয়ে দেখেন লোকটা গর্তে বসে বসে বেলাটা ফেলে দিয়া দুহাত কানা বাড়িয়ে দিয়ে মহান আল্লাহর কাছে তওবা করে। একটা পর্যায়ে যখন তার দোয়া বন্ধ হলো, হঠাৎ করে তাকায় দেখে হযরত ওমর তার সামনে দাঁড়ানো আছে। ওমরকে দেখে তো তার আর পানি নাই, ভিতরটা যেন শুকিয়ে গেছে। হযরত ওমর তখন ডাক দিয়ে বলে, ভাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে মারার জন্য আসিনি, আমি এসেছি তোমাকে একটা সংবাদ দিতে। তুমি প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিলা, কিন্তু আল্লাহর কাছে এই গুনার উপর লজ্জিত হইয়া এমন ভাবে তুমি তওবা করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে খুশি করেছো। মহান আল্লাহ গায়বী আওয়াজের মাধ্যমে জানা দিয়েছে, মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে জানা দেওয়া হয়েছে আমি যেন তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। এই নাও, রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় ভান্ডার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি। আমার ভাইয়েরা, এমনিতেই লোকটা খাবার গ্রহণ করি আর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহ তুমি বুঝি এত দয়াবান, আল্লাহ তুমি বুঝি এত মেহেরবান। আল্লাহ, কোন মানুষ যদি গুনাহ করে আর গুনাহ করে তোমার কাছে তওবা করে, আল্লাহ তুমি যে এত মেহেরবান, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার মতো মানুষকেও তুমি মাফ করে দিয়েছ। লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, এরকম প্রসিদ্ধ পেশাদার গায়ককেও যদি নিজের গুনাহের উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করার কারণে মহান আল্লাহ যদি মাফ করতে পারে, আপনি আমি যদি দুনিয়ায় চলতে গিয়া শয়তানি ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি গান শুনি বলি, আজকের মাহফিল থেকে যদি আল্লাহর কাছে তওবা করি, আমি জানতে চাই, বলুন তো দেখি, মহান আল্লাহ আপনার আমার তওবা কবুল করবে, এতে কোনো সন্দেহ আছে কি? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে কি? আমার ভাইরা, এই জন্য বলছে আজকের এই মাহফিলের ভিতরে যদি
কোনো ব্যক্তির এমন কোন অভ্যাস থেকে থাকে, গান বাজনা শোনার কোন অভ্যাস থেকে থাকে, আজকে থেকে তওবা করেন। অথবা এমন কোন ব্যক্তি থেকে থাকেন যে আপনি কোরআনের মাহফিল আয়োজন করেন না, গানের আয়োজন করে থাকেন, আপনিও আজকে থেকে তওবা করেন, ওই গান বাজনার পথ আপনি ছেড়ে দেন। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাকিদাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনার আয়োজন করে। কেন করে? এরা চায় মানুষগুলিকে আল্লাহ রাস্তা থেকে গাফিল করে দিবে, মানুষ যেন আল্লাহ রাস্তা থেকে গোমরা হয়ে যায়। আল্লাহ বলেন, এমন কাজগুলি যারা করে বিগাইরি ইলম, এদের কোনো ইলম নাই, এদের কোনো জ্ঞান নাই। আপনারা বলবেন, হুজুর এরা তো সমাজের বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, এরা দুনিয়ার বড় বড় পণ্ডিত হতে পারে, এদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো সুরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতের 3য় অংশের ভিতরে বলেন, যারা গানের আয়োজক এরা শুধুমাত্র গানের আয়োজন করে শেষ নয়, আল্লাহ আবার বলেন ওয়ায়াত্তাকিদাহা হুজওয়া, ওরা আবার আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, ইসলাম নিয়ে ঠাট্টা করে। কথা ঠিক কিনা? আছে কিনা? নাই? যারা এই সমস্ত কাজের সমর্থন করে, যারা ইসলাম মানে না তো মানে নেই, কোরআন তো মানে না তো মানে নাই, আবার কোরআন নিয়ে ঠাট্টা করে।